ওয়ালাইকুম আসসালাম। আরে আসুন স্যার আসুন। আমি বেগম সাহেবের কাছ থেকে আগেই খবর পেয়েছি আপনি আসছেন। ইনি আমাদের অ্যাকাউন্টেন্ট হায়দার আলী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এতদিন এ ঘরটা বন্ধ ছিল স্যার, অবশ্য পরিষ্কার করার জন্য মাঝে মাঝে খোলা হতো। বেগম সাহেব বলেছেন আপনাকে এই ঘরেই বসতে। আমাদের বড় সাহেব এই চেয়ারটায় বসতেন, এখন আপনি বসবেন স্যার। না অ্যাকাউন্টেন্ট সাহেব, ওখানে আমি বসবো না। ওই চেয়ারটা আপনি একটি সুন্দর সাদা চাদর দিয়ে ঢেকে একপাশে রেখে দিন, আর আমার জন্য একটা নর্মাল চেয়ার ওখানে বসিয়ে দেবেন। অফিসটা একটু ঘুরে দেখতে চাই। অবশ্যই অবশ্যই স্যার, আসুন স্যার আসুন। এটা হচ্ছে আমাদের জেনারেল সেকশন, আর ওটা হচ্ছে ল্যাবরেটরি। আসুন স্যার। অ্যাকাউন্টেন্ট সাহেব। জি স্যার। ওরা কারা? ওরা স্যার অফিসের নিরাপত্তা রক্ষী। আশ্চর্য, ফেরা অফিস টাইমে তাস খেলে নিজেরাই নিরাপত্তা ভঙ্গ করছে। ভাবো, এসো। স্যার স্যার, অফিসে বসে তাস খেলা ভালো নয়। শালা আমাদের টিচার এসেছে রে। টিচার বসে যাও না। টিচারের কাছে কিছু শিখে নে। আপাতত এদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দিন। ইয়েস স্যার। কি মেরে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে? কে দিয়েছে? অফিসের নতুন মালিক। নতুন মালিক কে সে? কামাল সাহেব। কমল সাহেব। বস, স্টোর থেকে কোনো মাল দিচ্ছে না। কে দিয়েছে? শুনলাম নতুন মালিক কামাল সাহেব। কমল সাহেব। আর অ্যাকাউন্ট সেকশন থেকে কোনো চেক ইস্যু করছে না, বলছে কামাল সাহেবের নিষেধ আছে। উফ, কমল। কোনো কিছুই ঠিক নেই, পারচেজ থেকে শুরু করে সেলস পর্যন্ত সবকিছুতে গোলমাল। তোমার এত বড় সাহস যে তুমি নয়, আপনি। এটা অফিস। আমি বলতে চাই আপনার কথা আমি পরে শুনবো, তার আগে আপনাকে যে ঢুকতে দিয়েছে তার কথা শুনবো। জি স্যার। তোমাকে বলেছিলাম অনুমতি ছাড়া কেউ যেন আমার ঘরে ঢুকতে না পারে। এখানে একটা মিটিং চলছে। এত বড় আমি আবার প্যাচাল সহ্য করতে পারি না। আপনার যদি কিছু বলার থাকে, আমার মিটিং শেষ না হওয়া পর্যন্ত এর অপেক্ষা করতে হয়। হোয়াট? প্লিজ গো আউট। হ্যাঁ, যা বলছিলাম, এতদিন যা হয়েছে হয়েছে, কিন্তু সমস্ত কাজ আমি একটা নিয়মের মধ্যে আনতে চাই। আর আমার হুকুম ছাড়া আজ থেকে অফিসে কোনো কাজ হবে না। হ্যাঁ, এখন থেকে অফিসের সমস্ত কিছু কামালের কথা চলবে। এর পরিণাম কি হবে আপনি জানেন? আমার দুর্বলতম স্থানে তুমি আঘাত করবে। তারপরও আপনি কামালকে সমস্ত ক্ষমতা লিখে দিয়েছেন? দিয়েছি, কারণ আমাকে একটা সমাজে বাস করতে হয়। 15 বছর তোমার কথা আমি যেভাবে চলেছি, তাতে লোকের অনেক কথা আমাকে শুনতে হয়েছে। আর যদি মেয়ের জামাইকে আমি ক্ষমতা লিখি, তাহলে বদনামের সীমা থাকতো না। আপনার দুর্নাম হলো কি না হলো তাতে আমার কি? আমি আপনাকে জানিয়ে রাখছি, যা করেছেন তার ফল ভোগ আপনাকেই করতে হবে। কাজের ফল একদিন না একদিন সবাইকেই ভোগ করতে হয়। ইহার নতুন কথা কি আঙ্কেল? তবে একটি নতুন কথা আছে। 15 বছর আগে আমার সোনাপুর ফার্মে একটি স্কুলের ভিত্তি স্থাপন করেছিলেন। আমি কি জানতে পারি স্কুলটি কেন তৈরি হয়নি? আমার দোষ নয়, গুন্ডা পান্ডারা জায়গাটা দখল করে মদের ভাটিখানা বানিয়েছে। উঠিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি পারি। গুন্ডা বদমাশ বাটপার দেখলেই আমার হাতটা নিষ্পিস নিষ্পিস করে। যাই দেখে আসি মদের ভাটিখানাটা দেখতে কেমন। যাও, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে।
রানা, আরে প্রিন্স সাহেব জি, হ্যাঁ? শুধু আমি না, সাথে আমার বসও আছে। আপনার বস গরিবের এলাকায় হাতারা? আরে গরিব আর তুমি থাকবে না, তোমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? সেটা আমার বসই বলবে। এসো আমার সঙ্গে। হ্যাট, কিন্তু এর ভিতর মানুষ কোথায়? মানুষটাই তো তুমি। ওঠো গাড়িতে। উঠবো, কিন্তু মালপানে কত দিচ্ছেন তাই বলেন। 1 লক্ষ টাকা।